জুবাইর, পটুয়াখালীতে আজ আবহাওয়া কেমন দেখছেন, বৃষ্টি কেমন হচ্ছে জানাবেন। ধন্যবাদ। পটুয়াখালীতে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই টানা বৃষ্টিতে পটুয়াখালী শহর একেবারেই জলাবদ্ধ হয়ে গিয়েছে। পটুয়াখালী শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে, জুবলি স্কুল সড়ক, পটুয়াখালীর সরকারি কলেজ এলাকা, পটুয়াখালীর চরপাড়া এলাকা, এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো কিন্তু একেবারেই জলাবদ্ধ হয়ে পড়েছিল। গতকাল প্রত্যেকটি এলাকায় কিন্তু পানি জমে গিয়েছিল, টানা বৃষ্টিপাত হয়েছে। এই গত কয়েক বছরের রেকর্ড ভঙ্গ করেছিল পটুয়াখালী জেলার এবারের বৃষ্টি। এর আগে 2021 সালে এরকম বৃষ্টি হয়েছিল, সেই 21 সালের রেকর্ড ভঙ্গ করে এই 2025 সালে এসে কিন্তু এর চেয়ে আরও বেশি বৃষ্টিপাত হয়েছে এবং একেবারেই জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। খেটে খাওয়া মানুষ একেবারেই চরম কষ্টে জীবনযাপন করছিল। তবে আজকে বৃষ্টি কিছুটা কম রয়েছে, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যদিও গত 2 দিন ধরে টানা বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে একটু থেমে থেমে বৃষ্টি হয়েছে। খেটে খাওয়া মানুষ, রিস্কাওয়ালারা কিছুটা মাঠে নামতে শুরু করেছে, রাস্তায় নেমেছে, কাজকর্ম তারা খুঁজছে। কিন্তু গত কয়েকদিনের এই চরম অবস্থায় কিন্তু মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কিন্তু একদমই পর্যটক নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানিয়েছেন তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে, কষ্টের জীবনযাপন করছে, যেহেতু পর্যটক সমাগম একেবারেই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় একেবারেই কম রয়েছে। এভাবে কিন্তু দুর্বিষহ জীবনযাপন চলছে এবং পায়রা সমুদ্র বন্দর সহ সব দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। স্থানীয় লঞ্চ, ট্রলার, ছোট ছোট স্পিড বোটগুলো সেগুলো কিন্তু তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে। সাগরে যে মাছ ধরার ট্রলারগুলো ছিল সে সকল ট্রলারগুলোকে সাগর থেকে উঠে তীরবর্তী এলাকায় চলে আসতে বলা হয়েছে। তারা কিন্তু এর মধ্যে সাগরে থাকা বোটগুলো তীরবর্তী এলাকায় রয়েছেন। তবে জেলেদের মধ্যে হতাশার ছাপ রয়েছে, যেহেতু উপকূলের বেশিরভাগ মানুষই জেলে পেশার উপর নির্ভরশীল, সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, তারা কিন্তু সাগরে নামতে পারছে না। তবে টানা কয়েকদিনের এই বৃষ্টির কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও পটুয়াখালীতে অনেক বেশি বেড়েছে। বিশেষ করে শিশুরা ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই নোংরা পানির কারণেও এরকম রোগ জীবাণু ছড়াতে পারে এবং পটুয়াখালী যে শহর এলাকা রয়েছে, পৌর এলাকা, এখানে কিন্তু মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ারও কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এজন্য সকলকে সতর্ক থাকার কথা কিন্তু বলা হয়েছে। সবকিছু মিলিয়ে পটুয়াখালীর এই এলাকা অর্থাৎ উপকূলীয় এলাকা সবসময় কিন্তু ঝড় এবং জলোচ্ছ্বাসের শিকার হয়ে থাকেন। পটুয়াখালী জেলার সকল মানুষকে সতর্ক এবং সচেতন থাকতে কিন্তু বলা হয়েছে এবং পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইরফান। কক্সবাজারের আবহাওয়া কেমন দেখছেন জানাবেন। যে জুবাইর, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে গত কয়েকদিন ধরে একেবারে টানা বৃষ্টিপাত হচ্ছে। এরই ফলে সমুদ্রে যে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, এই 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে সমুদ্র যথারীতি উত্তাল রয়েছে এবং এই উত্তাল পরিস্থিতিতে সমুদ্রে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটছে। কক্সবাজারে যে সমস্ত পর্যটক আসলে কক্সবাজারে বেড়াতে আসছেন, ইতিমধ্যে একটি দুর্বিষহ ঘটনা ঘটে গিয়েছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেটি সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে। কালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র কক্সবাজারে বেড়াতে এসে একেবারে সমুদ্রে ডুবে একজনের মৃত্যু হয়েছে এবং 2 জন ছাত্র সেখানে নিখোঁজ ছিল। মূলত তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শেষে বন্ধুরা মিলে 5 জন বন্ধু মিলে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিল এবং ঘুরতে এসে 3 জন সমুদ্রে আসলে নেমে গোসল করছিল এবং 2 জন পাড়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে নিমিষে আসলে একটি ঢেউয়ে তাদের একজনকে তলিয়ে নিয়েছে এবং 20 মিনিট পরেই কিন্তু সেখানে একজনের লাশ উদ্ধার হয়। বাকি 2 জন গতকাল থেকে নিখোঁজ ছিল এবং তাদের 2 জনকে সারা রাত ধরে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস সহ মোটামুটি সব ধরনের সংস্থাগুলো গতকাল রাত থেকে তাদেরকে খুঁজে করে আসলে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি আরও একজন নিখোঁজের লাশ পাওয়া গিয়েছে ছাত্রের। তো
তবে এখন পর্যন্ত আরো একজন নিখোঁজ রয়েছে, অর্থাৎ গতকাল 3 জন যারা সমুদ্রে নেমেছিল সেখানে গতকালকেই একজনের লাশ পাওয়া গিয়েছে, আজকে নিখোঁজ একজনের লাশ পাওয়া গিয়েছে এবং আরেকজন নিখোঁজ রয়েছে। তবে কক্সবাজারে বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি, সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে। 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজারে একেবারে টানা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু কক্সবাজারের বিভিন্ন এলাকায়, বিভিন্ন উপজেলা থেকে শুরু করে টেকনাফ, রামু এবং বেশ কিছু এলাকাতে মানুষজন পানিবন্দী হয়ে রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলোতে নদী ভাঙন দেখা দিয়েছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে, যিনি দায়িত্বে রয়েছেন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারের এই মুহূর্তে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এরই ফলে কিন্তু বিভিন্ন জায়গায় নদী ভাঙন শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। যেহেতু 3 নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে, এটি অব্যাহত থাকবে। তো কক্সবাজারের এই ছিল আবহাওয়া পরিস্থিতিতে। আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছে আমাদের সহকর্মী সোহাগ। আমরা এতক্ষণ ধরে কক্সবাজারের কথা, আবহাওয়ার কথা শুনছিলাম। সোহাগ, আপনার কাছে জানতে চাই নোয়াখালীর আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। জি ধন্যবাদ। আপনি যেমনটা জানিয়েছেন, আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি নোয়াখালীতে। যে নোয়াখালীতে আমি আছি, নোয়াখালীতে গত 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি আপনাকে যদি বলি, আপনাকে একটু দেখাতে চাই যে নোয়াখালীতে যে গত 24 ঘন্টা যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আসলে অত্যন্ত দুঃখজনক। দুঃখ এখন নোয়াখালী জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে। এখানে আমি স্থানীয় নাগরিকের সাথে কথা বলেছি, তারা বলছে যে একসময় নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল ছিল, কিন্তু নোয়াখালীর দুঃখ নোয়াখালী খালের পাশাপাশি কিন্তু নোয়াখালী এখন জলাবদ্ধতায় নোয়াখালীর মূল সমস্যা। নোয়াখালীর আমি এখন যেই সড়কটি দাঁড়িয়ে আছি, এটি হলো নোয়াখালী জেলা সড়কের একমাত্র প্রধান সড়কের পাশে এবং জেলা জজকোট সড়ক। এই জজকোট সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে আসা যাওয়া করে। এই সড়ক দিয়ে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। দোকানপাট, আপনাকে আমি দেখাই যে দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। এখানে প্রত্যেকটা স্কুলগুলা আর পানি ঢুকে গেছে। বেশ কয়েকটি স্কুল, আলপার্ক স্কুল সহ কয়েকটি স্কুল বন্ধ হয়ে গেছে পানির জন্য। শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, কিন্তু এখন তারা স্কুলে আসতে সমস্যা হচ্ছে, এই জন্য স্কুল কর্তৃপক্ষ কিন্তু স্কুল বন্ধ করে দিয়েছে। এভাবে কিন্তু নোয়াখালী শহরের মহিলা কলেজ সড়ক, জেলখানা সড়ক, মাইজদি সড়ক, আলপার্ক সড়ক, হাউজিং সড়ক সহ প্রত্যেকটা সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। আসলে এখানে মূল সমস্যা হয়েছে, আমি আপনাকে নাগরিকদের সাথে আমি যেটুকু জানতে পেরেছি তারা আমাকে জানিয়েছেন, এখানে দখল এবং দূষণের হলো মূল সমস্যা। এখানে মানব সৃষ্টি সমস্যা, জলাবদ্ধতা মানব সৃষ্টি সমস্যা। কিন্তু এই গত বছর যেই বন্যা, আমরা 3 মাস ব্যাপী যে কষ্ট ছিল, এই কষ্ট বন্যার কারণে মানুষ এবারও সে আশঙ্কা প্রকাশ করছে যে গত বছরের চেয়ে এবার আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা তারা প্রকাশ করছে। কিন্তু এই অবৈধ খাল দখল এবং উচ্ছেদ না করলে এই জলাবদ্ধতা থেকে তারা কিন্তু মুক্তি পাবে না। তো এই জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য অবৈধ খাল দখল এবং নালাগুলো পরিষ্কার করার জন্য আসলে পৌরবাসী এবং তারা দাবিয়েছেন। পাশাপাশি আমি আপনার বলি যে সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, বেগমগঞ্জ সহ সেনবাগ প্রত্যেকটা উপজেলাতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষগুলো আছে তারা আসলে ঠিকমতো তারা অফিস আদালত করতে তারা সমস্যা হচ্ছে। আমি আপনাকে যে দেখাচ্ছি যে পিছনে আমার সামনে যে জেলা জজকোর্ট আদালতে, এখানে মানুষ যাচ্ছে আসলে খুব কষ্ট করে। আসলে প্রত্যেকটা সড়কে আপনার হাঁটু পরিমাণ পানি, মানুষ বিভিন্নভাবে তারা আসলে খুবই কষ্টে আছে। এবং অন্যদিকে বিভিন্ন শ্রেণী পেশার রিক্সা শ্রমজীবী যে মানুষগুলো আছে, আসলে তাদের দুর্ভোগ অনেকটা বেশি। কারণ এই মানুষগুলো আসলে তারা খেটে খাওয়া মানুষগুলো, তারা আসলে ঠিকমতো তারা আসলে শ্রমজীবী মানুষগুলো তারা আসলে কাজ করতে না পেরে তাদেরকে সময় কিন্তু দেখা দিয়েছে। আপনাকে আমি দেখাই যে এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলো এই বৃষ্টির কারণে এবং পানির কারণে বন্ধ হয়ে গেছে। এখানে অসংখ্য দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি যে আসলে এখানে জলাবদ্ধতার মূল সমস্যা হলো দখল এবং দূষণ মুক্ত করতে না পারলে এই এলাকায় জলাবদ্ধতা প্রতিনিয়ত থাকবে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি সাভারে, সেখানে আমাদের আরেক সহকর্মী নাজমুল সেখানে অপেক্ষা করছেন, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। নাজমুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।